খবর দিনভরে এবার নজর রাখবো নরেন্দ্রপুরে ব্যবসায়ীর দেহ উদ্ধার। দোকান থেকে ব্যবসায়ীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে, কিন্তু কি কারণ, ঠিক কি ঘটেছে, কি কারণে এই রকম একটা ঘটনা? স্বাভাবিকভাবে অনেকগুলো প্রশ্ন উঠছে। পুরনো জিনিসপত্র নাকি এই ব্যবসায়ী কেনা বেচা করতেন, ব্যবসায়ীর দোকান থেকে টাকা ও পুরনো জিনিসও গায়েব হয়েছে। আরো বিস্তারিত অর্পণ জানাতে পারবে। অর্পণ, ঠিক কি কারণে এই ঘটনা, এরকম একটা ঘটনা ঘটলো কেন, কারা ঘটালেন, এখনো পর্যন্ত কি অনুমান করছে পুলিশ? দেখো, একটা বিষয় একদম স্পষ্ট যে তাকে খুন করা হয়েছে, মাথায় ভারী কিছু বস্তু দিয়ে আঘাত করা হয়েছে এবং সে যেখানে পড়েছিল তার এলাকায়, তার সেই জায়গায় কিন্তু রক্তের চাপ রক্তের দাগ ছিল। এবং যারা প্রতিবেশী তারা যেটা জানাচ্ছেন যে প্রতিদিন সকালে সে বেরোয়, কিন্তু আজকে সে দোকান থেকে বেরোচ্ছে না দেখেই তারা দোকানে যান এবং সেখানে গিয়ে দেখেন যে সে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এবং এই দোকানে সে দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে ব্যবসার জন্য তিনি রয়েছেন। অর্পণ, পুরনো জিনিসপত্র কেনা বেচা করতেন, এর সঙ্গে কি তাকে এই খুনের কোনো রকম কিছু জড়িত রয়েছে? দেখো, বেশ কয়েকটি বিষয় এখানে জড়িত রয়েছে। এক, দোকানের মধ্যে সে একা থাকতো এবং সেখানে পুরনো জিনিসপত্র কেনাবেচা করতো এবং তার কাছে যে নগদ টাকা থাকতো, কারণ তুমি জানবে যে রাস্তার ধারে যারা কেনাবেচা করে এইসব জিনিস, তার কাছে নগদ টাকা থাকবে, সেই টাকা কিন্তু পায়নি তদন্তকারী আধিকারিকরা। এবং সে যেভাবে পড়েছিল সেখানে কিন্তু ধস্তাধস্তির একটা চিহ্ন সেখানে পাওয়া গিয়েছে। স্বাভাবিকভাবেই এই খুনের পিছনে লুট না অন্য কোনো রয়েছে, অন্য কোনো বিষয় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে এবং এই রাস্তার ধারের দোকানে যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করার কাজ শুরু করেছে তদন্তকারীরা। বেশ, না না না, এমনি কোনো গন্ডগোল দেখিনি। কি দেখলেন? ওনার সঙ্গে কিছু হয়নি তো কারোর, উনি এমনি খুব ভালো লোক, খুব ভালো লোক, কারোর সঙ্গে কোনো কালকে দোকান টোকান গুছিয়ে গাছিয়ে গিয়ে রাত্রিরে শুয়েছে। রাত্রিরে কি হয়েছে বলতে পারছি না। পাশে লোক শুয়েছিল, তারা বলছে আমরা জানি না। তাহলে আমরা এত দূর কী করে জানতে পারবো? দেহটা যখন উদ্ধার করে দেখলাম মাথার এই সাইডটা পুরো ফাটা, ক্যাঁথা গায়ে দেওয়া আছে, মারা গেছে। কামালগাজী থেকে ঢালাই ব্রিজ অবধি যেভাবে দোকান গজিয়ে উঠেছে, এদের এখানে কারা রাত্রে থাকছে, কারা দোকানদারি করছে, এগুলো আমাদের কাছে তো কোনো তারা পরিচয়পত্র দেওয়া বা আমাদের কাছে কোনো পারমিশন নিতে হয় না। এই লোকগুলো কেউ আমার স্থানীয় লোক না। দোকানগুলো কয়েকবার আমরা তুলেও দিয়েছিলাম, আবার 1 দিন 2 দিন 3 দিন করতে করতে আবার নতুন করে দোকান হচ্ছে। আমরাও আতঙ্কগ্রস্ত যে এই লোকগুলো কারা রাত্রিরে এখানে থাকে, কারা এখানে ব্যবসা করছে। পুলিশও এখানে অটো নিয়ে তারা প্রচার করেছে দোকানগুলো উঠে যাওয়ার জন্য।